আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়েছিলাম ধানবাদের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে আমরা ধানবাদে পৌঁছে গেছিলাম 11:30টার মধ্যে। হাওড়া স্টেশনে ব্ল্যাক ডায়মন্ডের সময় সকাল 6:15। এক রাত 2 দিনে 4টে স্পট দেখার মতো। যদি কারোর সময় হয় অবশ্যই চলে আসতে পারেন এই বর্ষার সময়ে ধানবাদ স্টেশনে। ধানবাদ স্টেশন থেকে আমরা টোটো করে চলে এসেছিলাম ব্যাংক মোড়ে। ব্যাংক মোড়ে প্রচুর হোটেল আছে। আমরা একটি এই হোটেলটা আমরা ভাড়া করেছিলাম এবং এখানে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ভাতিন্দা জলপ্রপাতের উদ্দেশ্যে। এটি ভাতিন্দা জলপ্রপাত। আপনারা দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল। হোটেল থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট। ভাতিন্দা জলপ্রপাত দেখে আমরা তোপচাচি লেকের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। সুন্দর লেক, পাহাড় এবং জঙ্গলের মাঝে লেকটিকে দেখতে বেশ সুন্দর লাগছিল। আমরা 2টোর সময় হোটেল থেকে বেরিয়েছিলাম এবং এই 2টো স্পট দেখে আমরা রাত 8:30টায় হোটেলে ফিরে এসেছিলাম। দেখতে পাচ্ছেন তোপচাচি লেক। সুন্দর লেকটি। পরের দিন আমরা খুব সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে আমরা আর যে 2টি স্পট ছিল সেই স্পট দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। একটি হচ্ছে এটা উশ্রী এই নদীর উশ্রী ঝর্ণা। ঝর্ণা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন উশ্রী নদীর ঝর্ণা। মাইথনের পথে উশ্রী নদীর ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখে আমরা মাইথন ব্যারেজ দেখতে চললাম। যদিও যখন আমরা মাইথন ব্যারেজে পৌঁছাই তখন প্রচণ্ড বৃষ্টি, যার জন্য গাড়ির মধ্যে থেকেই আমাদের
ছবি তুলতে হয়। এরপর আমরা মাইথন ব্যারেজ দেখে কল্যাণেশ্বরীর মন্দিরে উদ্দেশ্যে যাত্রা করি। এটা আপনারা মাইথন ব্যারেজ দেখতে পাচ্ছেন। কল্যাণেশ্বরী মন্দির থেকে বরাকর স্টেশন গাড়িতে 40 থেকে 45 মিনিট, অর্থাৎ বরাকর স্টেশন থেকে ব্ল্যাক ডায়মন্ড 4:45 মিনিটে, পুনরায় ধানবাদে ফিরে যাওয়ার কোনো দরকার আমাদের ছিল না, তাই আমরা বরাকর স্টেশন থেকেই ব্ল্যাক ডায়মন্ড ধরেছিলাম। কল্যাণেশ্বরীর মন্দির, কল্যাণেশ্বরীর দেবী মন্দির। একটু বলুন তো মন্দির সম্বন্ধে। কালী ঠাকুর কল্যাণেশ্বরী কালী, দক্ষিণা কালী, শ্যামারূপণা কল্যাণেশ্বরী দক্ষিণা। আচ্ছা, এটা কি ওই 51 পীঠের এক পীঠ? 51 পীঠের এক পীঠ না? সাধনায় সিদ্ধি লাভ করেছেন দেবনাথ দেগরিয়া। ও, সাধনায় সিদ্ধি লাভ করেছেন দেবনাথ দেঘরিয়া। সিদ্ধপীঠ, তাই তো? এটা সিদ্ধপীঠ। আপনারা দেখলেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।